পুরো দেবদূতের মতো এসে আমাদেরকে বাঁচিয়ে দিয়ে চলে গেল, নইলে আরেকটু হলেই তো মেজদাদাকে ওরা নিয়েই চলে যাচ্ছিল। হ্যাঁ বলো। ঠাকুর রক্ষা করেছে না, কিন্তু মেয়েটাকে তো আমরাও চিনতে পারলাম না। হ্যাঁ মানে কখন এলো বেরিয়ে গেল কিছু তো বুঝতেই পারলাম না। ভাগ্যিস ও এসেছিল আজ, না হলে হয়তো আজকে আমি বাঁচতামই না। বালাই ষাট। দেবু তুই চিনিস? না বাবা না, মুখে তো কালো কাপড় পরা ছিল, আর এত মারামারির মধ্যে ঠিক করে বুঝতে পারলাম না ওটা কে। এই 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 দেবু, এই দেবু, রানী কোথায়? রানী তাই তো, রানী গেল কোথায়? সত্যি তো, ওকে তো কোথাও দেখতে পাচ্ছি না। এত মারামারি হলো, এত কিছু হলো, ওকে কোথাও দেখতে পাচ্ছি না। ইনফ্যাক্ট বড় বৌদি ওকে তো অনেকক্ষণ ধরেই দেখতে পাচ্ছি না। সে কি? মেয়েটা গেল কোথায়? কোথায় আবার যাবে? নিশ্চয়ই ঝামেলা দেখে কেটে পড়েছে। না কাকিমুনি, রানী ওরা মেয়েই নয়। গুন্ডারা ওর কিছু করেনি তো? রানীর কোনো ক্ষতি হয়ে যায়নি তো? সে কি কি বলছিস তুই দেবু? দাঁড়ান দাঁড়ান, প্যানিক করবেন না, আমি দেখছি। হ্যাঁ চল, আমিও যাচ্ছি। আমরা যাচ্ছি। আরে তোর বাবা, আমি তো বুঝতেই পারছি না তোদের যাওয়ার কি দরকার। রিসর্টে তো আরো লোকজন রয়েছে, এটা কেন? মা প্লিজ। রানী, রানী তুই কোথায় ছিলিস? তুই জানিস আমরা কত ভয় পেয়ে গেছিলাম। তুই কোথায় ছিলিস রানী? গুন্ডাগুলো চলে গেছে, পুলিশ এসেছিল না, ধরে নিয়ে গেছে ওদের। রানী, তুই এতক্ষণ কোথায় ছিলিস? তুই ঠিক আছিস তো? হ্যাঁ বড় বৌদি, আমি ঠিক আছি। আসলে ওনাকে এভাবে মারপিট করতে দেখে আমি খুব ভয় পেয়ে গেছিলাম। ভয়ে হাত পা কাঁপছিল আমার। তুই ভয় পেয়ে গেছিলি? হ্যাঁ ছোট বৌদি, কেমন নার্ভাস ব্রেকডাউনের মতো হয়ে গেছিল আমার, তাই ভয়ের চোটে পাশের রুমে চলে গেছিলাম। সরি রে দেবু, এত ভয় লেগে গেছিল। ছি 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 ছি, দেখো কেমন বড় মুখ করে বলছে ভয় পেয়ে গেছিলাম। এখানে সবাই একসাথে লড়াই করছে বিপদে পড়ে, আর ও নাকি পালিয়ে গিয়ে ঘরে বসেছিল। আহা শুক্লা, ছাড়ো না। কেন ছাড়বো কেন? যারা মুখে বড় বড় কথা বলে না, তারা কাজে এরকমই হয়। দেখো দেবযানী, তোমার এমন বেস্ট ফ্রেন্ড, তুমি বিপদে পড়েছো আর ও ভয় পেয়ে ঘরে পালিয়ে গেছে। আপনারা আর ঘাবড়াবেন না, পুলিশ আমার যথেষ্ট চেনা জানা আছে, আর কোনো ঝামেলা হবে না। চলুন ডিনারটা করে নেওয়া যাক, কারণ কাল ভোর থেকে তো আবার বিয়ের সমস্ত কাজকর্ম আছে না। চলুন যাওয়া যাক, যা একটা জ্বর গেল। চলুন আসুন আসুন আসুন। বড় বৌদি, আমি তো এখানেই থাকবো, অনেক রাত হয়ে গেছে, এবার তোমরাও বেরিয়ে পড়ো। বড়দাকে একটা ফোন করে দেবো? বড়দাকে কেন ফোন করতে যাবি তুই? আমরা গাড়ি দিয়ে দিচ্ছি। আরে না না, গাড়ি দেওয়ার কোনো দরকার নেই, তোদের বড়দা গাড়ি পাঠিয়ে দিয়েছে, আমরা ঠিক চলে যাব। তোরা কিন্তু সাবধানে থাকিস। হ্যাঁ তোমরা সাবধানে যাও কিন্তু। সাবধানে থাকিস। এই রানী শোন, কি ব্যাপার রে তোর? তুই সত্যি সত্যি ভয় পেয়ে গেছিলি বলে লুকিয়েছিলি? তুই আর ভয় মানে তুই কি নতুন করে তোকে আমায় চেনাচ্ছিস? এই তোরাই বল, ও যেভাবে বললো নাকি ভয়তে কাঁপছিল, আমরা কি আমাদের রানীকে ওইভাবে চিনি নাকি? রানী দেব রায় ভয়ে লুকিয়ে বসেছিল। সত্যি করে বলতো, কেসটা কি? কোথায় ছিলি তুই? মামুনি, বড় খোকা তোমাকে আনতে যাচ্ছে এক্ষুনি। ও পৌঁছলে তুমি ওর সাথে চলে আসবে। ব্যাগপত্র গুছিয়ে রাখো। হে রানী, কাকুমণি কি বলছে? বাবা বলছে বাবা বড়দাকে পাঠাচ্ছে, এক্ষুনি বাড়ি যেতে হবে। বাবা বলছি, কাল যদি গায়ে হলুদে যেতে চাও তাহলে বাড়ির গাড়িতে যাবে, সারাদিন থাকবে, বিয়ে শেষ হবে ওই গাড়িতেই ফিরে আসবে। বাবা আমি তোমাকে ওখানে রাতে থাকতে দেব না মামুনি, ইম্পসিবল। যেখানে গুন্ডারা হাতে ছুরি নিয়ে ঢুকে আসে সেই রকম জায়গায় তোমাকে রাখতে আমি ভরসা পাচ্ছি না।
আর তুমি খুব ভালো করেই জানো এলাকাটা কিরকম। ওইখানে যদি কোনো অঘটন ঘটে যেত তাহলে কি হতো বলো তো? আর দেবযানীর বিয়ে হচ্ছে কার সাথে? যার আত্মীয়কে তুলে নিয়ে যেতে গুন্ডারা চলে আসে। আমি আর একটা কথা শুনবো না, তুমি এক্ষুনি বাড়িতে চলে আসবে। বাবা, বাবা দেবু কষ্ট পাবে। আর তুমি তো ওকে বলেছিলে যে ওর বিয়েতে আমি সারাক্ষণ ওর সঙ্গে থাকবো। মামুনি, তখনকার সিচুয়েশন আর আজকের সিচুয়েশনের মধ্যে অনেক পার্থক্য আছে। তুমি কেন এটা বুঝতে পারছো না? প্লিজ মামুনি, এই নিয়ে আর কোনো তর্ক হবে না। বর্দা যাচ্ছে, তুমি ওর সাথে এক্ষুনি চলে আসবে। রেডি হয়ে থেকো। বাবা, এখানে সব ঝামেলা মিটে গেছে, আর তার মধ্যে পুলিশ তো এসে লোকগুলোকে নিয়ে গেছে। আর তাছাড়া কাকু বলেছে পুলিশকে সিকিউরিটির জন্য। এভরিথিং ইজ আন্ডার কন্ট্রোল। প্লিজ বাবা, আর তোমার নো মামুনি, আমি এই বিষয়ে আর কোনো রিস্ক নিতে পারবো না। এটা আমার একমাত্র মেয়ের সেফটির ব্যাপার, তোমাকে সেটা বুঝতে হবে মামুনি। বাবা, আমি দেবযানীর বেস্ট ফ্রেন্ড। ওর এমন সময় আমি চলে যেতে পারি? তুমি ভাবো তো, ও শ্বশুরবাড়ির লোকজন, আত্মীয় স্বজন সবাই আমাকে চেনে। তারা কি ভাববেন? তারা ভাববেন যে রানী দেবরায় ভীতু, ওর বন্ধুকে এই সময় ছেড়ে পালিয়ে দেবে। তুমি পারতে তোমার প্রিয় বন্ধুকে ছেড়ে দিতে। আমার তো ওর পাশে থাকা উচিত বলো? আর দেখো, এখানে যদি কোনো বিপদের আশঙ্কা থাকতো তাহলে আদেও বিয়েটা হতো। কাকু কাকিমা হতে দিতে? তুমি আমাকে নিয়ে অকারণ দুশ্চিন্তা করছো বাবা। কিচ্ছু হবে না বাবা, এখানে পুলিশ গার্ড সবাই রয়েছে। এই তো আর কয়েক ঘন্টা, তারপরই সকাল হয়ে যাবে। আমরা তো ভোরে উঠে পড়বই, বিয়ের কাজ শুরু হয়ে যাবে। আর তো মাত্র একটা দিন, শেষ দিনটা এভাবে কষ্ট দেবো বাবা দেবুকে? ও তো কত দূরে চলে যাবে, আর কতদিন দেখা হবে না। প্লিজ বাবা, প্লিজ বাবা, মানা করো না। তুমি একটু ঠান্ডা হও, ওষুধটা খেয়ে ঘুমিয়ে পড়ো। কাল রাতে দেবুর বিয়েটা হয়ে গেলেই তারপর আমি তোমার সাথে কথা বলবো। আর একটা দিনের জন্য লোকজনের মনে অযথা কৌতূহল বাড়িয়ে লাভ নেই। প্লিজ বাবা, একটু বোঝার চেষ্টা করো। প্লিজ প্লিজ, বড়দাকে পাঠিও না। বাবা, তুমি কি এত ওর কথা শুনছো বলো তো? ওকে বলে দাও আমি বেরোচ্ছি। এই শেষবার তুমি তোমার মর্জি মতন কাজ করছো মামুনি, এটা মনে রেখো। এরপর আর অ্যালাউ করবো না আমি তোমাকে। বুঝতে পেরেছো কথাটা? থ্যাংক ইউ বাবা, লাভ ইউ। তার মানে আজ রাত্রেও রানী ওখানে থাকবে, তাই তো? আর বাবা, তুমি আবার অ্যালাউ করে দিলে? বাবা, বাবা, কি চাইছো তুমি? কি চাইছো? বারবার এক কাজ কেন করছো তুমি? আগের দিন তুমি নিজে বললে পারমিশন দেবে না, তারপর তুমি নিজে অনুমতি দিয়ে দিলে, আজকেও দিয়ে দিলে। কেন বাবা? 1000 তুমি রানীর প্রতি কঠোর হতে চাইছো কিন্তু পারছো না কেন? কি চাইছো তুমি? আমি কিন্তু কিচ্ছু বুঝতে পারছি না। তুমি সাগর, তুমি তোমার বোনকে খুব ভালো করে জানো। হ্যাঁ, তাতে কি? ওর সাথে অহেতুক জোর খাটিয়ে কোনো লাভ হবে না। আর তাছাড়া যখন বিয়ে দিতে হবে তখন তো এমনিতেই জোর করতে হবে। এইসব ছোটখাটো ব্যাপার নিয়ে অশান্তি করো না, ছেড়ে দাও। আর শোনো, বিয়ের কিন্তু 10 দিনও বাকি নেই। সব প্রস্তুতি আরম্ভ করে দাও, কেনাকাটা আরম্ভ করে দাও বড় বৌমা। লকার থেকে ওর মায়ের যা যা গয়না আছে সেগুলো বের করে পালিশ করতে দাও। নতুন গয়না লাগলে সেগুলো কিনে ফেলো। নিমন্ত্রিত গেস্টদের একটা লিস্ট বানিয়ে ফেলো সবাই মিলে, কেউ যেন বাদ না যায়। সবাইকে ইনভাইট করো, প্রত্যেকটি আত্মীয় স্বজনকে। আর বড় বৌমা, তোমাকেই কিন্তু রানীর সব দায়িত্ব নিতে হবে। ওর মায়ের জায়গাটা তোমাকেই নিতে হবে কিন্তু। আর সাগর, মামুনি বিয়ের অনুষ্ঠান থেকে ফিরলে ওকে পরিষ্কার জানিয়ে দেবে যে 7 দিন পরে ওর বিয়ে। তার আগে এই নিয়ে ওর সাথে কথা বলে কোনো লাভ নেই। তার চেয়ে বরং তোমরা সবাই কাজে লেগে পড়ো আজ থেকে।